গল্প শুরুতেই গল্পের ফিমেল লিড কিনিয়ানকে দেখানো হয়। সে ছিল একজন কার্টুন আর্টিস্ট, কিন্তু তার কার্টুনের মধ্যে তো রোমান্স বলতে কিছুই ছিল না। আসলে তার লাইফে ভালোবাসার রোমান্স কি এই জিনিসটা ছিল না, এর জন্য সে রোমান্স ভালোবাসে কি এই জিনিসটা সে বুঝতোই না। আর কিনিয়ান তো তার কাজকে সুন্দর করার জন্য সে আরো অনেক পরিশ্রম করতো, কিন্তু এত পরিশ্রম করার পরেও যদি তার কার্টুনের মধ্যে রোমান্স বলতে কিছুই না থাকে, তাহলে কি সেই কার্টুন ভালো লাগে? এসব কথাই তার কলিগসরা বলা বলি করছিল। কিনিয়ানের সিনিয়র কলেজ তো কিনিয়ানের ফ্রেন্ডকে বলে দেয় যে তুমি তোমার ফ্রেন্ডকে বলো যে সে যদি এভাবে কাজ করতে থাকে তাহলে তাকে অতি দ্রুত এই কোম্পানি থেকে রিজাইন করে দেওয়া হবে। এই কথা শুনে কিনিয়ানের ফ্রেন্ড তো দ্রুত কিনিয়ানের কাছে চলে আসে আর বলে যে তুমি কি শুনেছো, তোমার ব্যাপারে কি বলা বলি হচ্ছে? তুমি যদি এভাবে কাজ করতে থাকো তাহলে তোমাকে দ্রুত এই কোম্পানি থেকে বের করে দেওয়া হতে পারে। এর চেয়ে ভালো হবে তুমি তোমার কার্টুনগুলোর মধ্যে একটু পরিবর্তন আনো, যেমন তোমার কার্টুনের মধ্যে তার রোমান্স ভালোবাসার কিছুই নেই, এগুলো তুমি অ্যাড করো। কিনেন বলে আচ্ছা, রোমান্স ভালোবাসা বলতে কি বোঝায়? তখন তার ফ্রেন্ড তাকে বলে যে তুমি যখন তোমার লাইফে ফার্স্ট প্রেমে পড়বে কারো, তখন তোমার হাত পিঠটা বেড়ে যাবে আর তাকে শুধু তোমার দেখতে মন চাইবে, তুমি তাকে অনেকটা মিস করবে। কিনেন তখন বলেছে তাকে আমি চিনি না, জানি না কেন তাকে আমার দেখতে মন চাইবে আর কেন আমি তাকে মিস করব। এই কথা শুনে কিনিয়ানের ফ্রেন্ড তো অনেকটা বিরক্ত হয়ে যায় আর তাকে কিছু রোমান্টিক বই দেয় আর বলেছে এগুলো তুমি পড়ো, তাহলে তুমি বুঝতে পারবে রোমান্স ভালোবাসা বলতে কি বোঝায়। আর অতি দ্রুত তুমি তোমার কার্টুনগুলোর মধ্যে রোমান্স ভালোবাসা অ্যাড করো, নাহলে তোমার কিন্তু এই কোম্পানি থেকে রিজাইন নিতে হবে। এরপরে কিনিয়ান একটি পার্কে বসে সেই চকলেট খাচ্ছিল আর সে ভেবে পাচ্ছিল না যে তার কার্টুনের মধ্যে সে কি ধরনের রোমান্স অ্যাড করবে। আর তখন সেখানে একটি কুকুর চলে আসে। কুকুরটাকে কিনিয়ান তার হাতের চকলেটটা খাইয়ে দেয় আর তাকে আদর করতে গিয়ে এই কুকুরটার গলায় একটি বুস্টার নামের নাম লেখা দেখতে পায়। এই নামটা দেখিয়ে কিনিয়ান তাকে বলে যে তুমি হয়তো তোমার মালিকের কাছ থেকে হারিয়ে গেছো, এখন হয়তো তুমি তোমার মালিককে খুঁজছো, তাহলে চলো তোমার মালিককে খুঁজতে আমি তোমার সাহায্য করি। আর তখন এই কুকুরটার গলা যে টেপটা লাগানো ছিল সেটা দিয়ে একটি শব্দ আসতে শুরু করে। যে শব্দটা শুনে এই কুকুরটা তো কিনিয়ানকে নিয়ে দৌড়ে যেতে শুরু করে। এরপরে তারা একটি লেকের পাশে গিয়ে পৌঁছয় আর সেখানে গল্পের মেন লিড জিয়ানকে দেখানো হয়। জিয়ান ছিল একজন প্রফেসর, কারণ সে একটি কলেজের টিচার ছিল আর তার একটি কোম্পানিও ছিল। এক কথায় বলতে গেলে জিয়ান অনেক বড় রিচ ফ্যামিলি থেকে বিলং করে। আর জিয়ানের কুকুরটাকে জিয়ানের কাছে নিয়ে আসার জন্য কিনিয়ানকে জিয়ান তোর থ্যাঙ্কস জানায়। আর তখনই কুকুরটার রশিতে টান লেগে জিয়ান তো কিনিয়ানের উপরে পড়ে যায়। এতে করে দুজনে হতবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকে। এতে করে জিয়ান তো কিনিয়ানকে সরি বলে। কিনিয়ান তখন বলে যে ইটস ওকে, এটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল। আর তখনই কুকুরটার একটি অ্যাক্সিডেন্টের কারণে তাদের দুজনের মধ্যে কিস হয়ে যায়। আর কিস হওয়ার কারণে তারা দুজনে একে অপরের দিকে কিস হওয়া অবস্থায় তাকিয়ে থাকে। আর জিয়ান তো তাড়াতাড়ি করে কিনিয়ানের ওপর থেকে সরে আসে, কিন্তু কিয়ান তো একেবারে ওখানে শুয়ে রয়েছে। সে তো মনে মনে ভাবছিল যে তার হাতবিটটা বেড়ে গেছে। জিয়ান তখন বলেছে কি বলে তুমি কেন উঠছো না? আর কিনিয়ান তো উঠতে গিয়ে তার কাছ থেকে তার চকলেটটি পড়ে যায় আর কুকুরটা সেই চকলেটগুলো খেয়ে ফেলে। আর এটা দেখে জিয়ান তখন বলে যে আমি তোমার চকলেটগুলোর দাম পরিশোধ করে দিয়ে দিব। কিনিয়ান তখন বলে যে দাম পরিশোধ করতে হবে না, তুমি শুধু তোমার নাম্বারটা দাও যাতে আমি তোমার সাথে যোগাযোগ করতে পারি। আর তখনই কিনিয়ানের সেই কলিগ ফ্রেন্ড তাকে ফোন করে বলে যে তোমাকে কিন্তু আজকেই তোমার কার্টুন আর্টিস্টটা জমা দিতে হবে মিটিং এর মধ্যে, তুমি কি সেটা রেডি করেছো? এই কথা শুনে কিনিয়ান তো কোনো বসি নেই। কিনিয়ান তখন জিয়ানকে বলে যে তুমি জাস্ট আমার জন্য আধা ঘন্টা এখানে ওয়েট করো, আমি আধা ঘন্টা পরে তোমার সাথে দেখা করছি। এই কথা বলে কিনিয়ান সেখান থেকে দৌড়ে চলে যায় আর সে কার্টুন আর্টিস্ট করতে শুরু করে। আর ওইদিকে আমরা দেখেছি জিয়ানের তো আধা ঘন্টা সময় পার হয়ে গেছে, কিন্তু কিয়ান এখনো তার সাথে দেখা করছে না। এটা দেখে জিয়ান সেখান থেকে উঠে চলে যায়। আর এদিকে কিয়ানের যখন আর্টিস্ট করা হয়ে যায় তখন তার ফ্রেন্ডও তার নতুন কার্টুন আর্টিস্টটা দেখে পুরো অবাক হয়ে যায় আর বলে যে তুমি কিভাবে এত কম সময়ের মধ্যে কার্টুনসের মধ্যে এত সুন্দর একটা রোমান্স অ্যাড করতে পারলে। কিনিয়ান তখন বলে যে তুমি না আমাকে বলেছিলে মানুষ যখন ফার্স্ট প্রেমে পড়ে তখন তার হার্টবিটটা বেড়ে যায়, আজকে আমি সেটাই রিয়েলাইজ করেছি। এই কথা শুনে তার কলিগ তো পুরো বুঝে যায় যে সে আর অন্য কারো না, সে তার নিজের কথাই বলছে। এই কার্টুনের মধ্যে সে যে ঘটনাটা এখানে এঁকেছে সেটা হলো বাস্তব, যেটা কিনিয়ানের সাথে ঘটেছে। তার ফ্রেন্ড তাকে বলে যে তুমি এই তোমার কার্টুনটা পাবলিশ করে দাও, দেখবে সবাই অনেকটা পছন্দ করবে, আর ওই ছেলেটাকে খুঁজে বের করো। আর তখনই কিনিয়ানের মনে পড়ে যায় জিয়ানের কথা, সে তো তাকে বসিয়ে রেখে এসেছে আধা ঘন্টার কথা বলে।
এরপরে কিনিয়ান যখন সেই লেকে যায় সেখানে সে গিয়ে দেখতে পায় যে জিনিয়ান সেখান থেকে চলে গেছে। এটা দেখে তার মনটা খারাপ হয়ে যায়। এরপরে কিনিয়ান তার ফ্রেন্ডের সাথে বসে খাবার খাচ্ছিল আর তাদের কাছে সেই কথাগুলা শেয়ার করে। আর তার কাছে ওই কিসের ব্যাপারটা তো মনে হচ্ছিল যেন স্বপ্নের মতোই। এজন্য সে তার ফ্রেন্ডদেরকে বলে যে তোমরা প্লিজ আমাকে সেই স্বপ্ন থেকে জাগিয়ে বাস্তবে নিয়ে এসো। আর তখনই ওপর থেকে কেউ তার গায়ে পানি ফেলে দেয়। আর কিনিয়ান এতে অনেকটা রেগে গিয়ে চিৎকার করতে থাকে। আর যে মেয়েটি তার গায়ে পানি ফেলেছে সেই মেয়েটি ছিল ড্রাঙ্ক অবস্থায়। এর জন্য তাকে সরি বলার জন্য নিচে চলে আসে তারা। আর সেই দুটি মেয়েটিকে দেখে কিনিয়ানের ফ্রেন্ড তাদেরকে চিনে ফেলে তাদের কলেজের ইউনিফর্ম দেখে। কিনিয়ানের ফ্রেন্ড তো কিনিয়ানকে বলে যে আমি জানি মেয়েটা কেন ড্রাঙ্ক হয়ে আছে। আসলে আমাদের কলেজে নতুন একটি প্রফেসর এসেছে আর সে দেখতে এতটাই স্মার্ট যে কলেজের সব মেয়েরা তার অ্যাসিস্ট্যান্ট হতে চায়। কিন্তু আমাদের কলেজের সেই প্রফেসর তো কোনো মেয়েকেই পাত্তা দেয় না আর সব মেয়েরা তাকে পাওয়ার জন্য পুরোই ব্যাকুল হয়ে আছে। হতে পারে এই মেয়েটাকেও আমাদের প্রফেসর পাত্তা দেয়নি, যার কারণে সে কষ্টে ড্রিঙ্ক করে ড্রাঙ্ক হয়ে আছে। এরপরে কিনিয়ান সেদিন রাতে জিয়ানকে খুঁজে বের করার জন্য একটি আইডিয়া বের করে। আর সে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যে আজ একটি লেকের পাশে গোল্ডেন ডগ হাতে নিয়ে একটি স্মার্ট ছেলেকে আমি দেখেছিলাম। সেই স্মার্ট ছেলের খোঁজ যদি কেউ পেয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে রিপ্লাই করো। এরপরে সেদিন সকালে কিনিয়ান তো উঠে তার পোস্টটা চেক করে আর সে দেখতে পায় তার পোস্টে একজন রিপ্লাই করে তাকে জানিয়েছে যে তাকে একটি ইউমিনিয়াম কলেজে দেখা গেছে। আর সেই কলেজের কথা অনুযায়ী কিনিয়ান তো সেখানে চলে যায় জিয়ানকে খোঁজার জন্য। এরপরে দেখা যায় কিনিয়ান তো তার ফ্রেন্ডের ক্লাসে গিয়ে বসে থাকে আর সেখানে জিয়ান চলে আসে তার ক্লাস নেওয়ার জন্য। জিয়ানকে দেখে কিনিয়ান তো তাকে শুধু দেখতেই থাকে। আর কিনিয়ান তো জিয়ানকে দেখে সে তাকে হাই দেয়, কিন্তু জিয়ান তো তাকে ইগনোর করে তার ক্লাস নিতে শুরু করে। আর কিনিয়ান তো জিয়ানকে দেখে দেখে তার বডি স্কেচ করতে শুরু করে। আর তখনই সেখানে জিয়ান চলে আসে আর বলে যে তুমি কি করছো। কিনিয়ান তখন বলে যে আমি আপনার লেকচারগুলো নোট করছিলাম। এই কথা শুনে জিনিয়ান তো কিয়ানকে বলে যে ঠিক আছে, ক্লাস শেষে তুমি আমার সাথে দেখা করবে, আমি দেখবো যে তুমি কি নোট করেছো। এরপরে জিনিয়ান তো ক্লাস থেকে যাওয়ার আগে ক্লাসের সবাইকে বলে যায় যে যে এই বক্সটা খুঁজে পারবে আমি তার একটা রিকোয়েস্ট রাখবো। এরপরে জিনিয়ান তার ক্লাস শেষ করে সে বেরিয়ে পড়ে। আর এরই সাথে এই গল্পের প্রথম এপিসোডটি এখানে শেষ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।